আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বেসিক ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সে সবাইকে স্বাগতম। আমরা পড়তেছিলাম সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স সম্পর্কে। ইতোমধ্যে আমরা হিট ইঞ্জিন, হিট পাম্প, রেফ্রিজারেশন সিস্টেম, থার্মোডাইনামিক্সের সেকেন্ড লর বিভিন্ন স্টেটমেন্ট, কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট, ক্লসিয়াসের স্টেটমেন্ট সম্পর্কে জেনে গেছি। এমনকি রিভার্সিবল ইরিভার্সিবল সাইকেল সম্পর্কে আমাদের পড়াশোনা শেষ। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে কার্নোর থিওরেম, কার্নোর ইঞ্জিন এবং কার্নোর রিভার্সিবল সাইকেল সম্পর্কে। সমস্ত পড়াশোনা আজকে কার্নো বাবুকে নিয়ে। তো কার্নো হচ্ছে ওই ব্যক্তি যিনি হচ্ছে প্রথম সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে ইন্ট্রোডিউস করেন। দিস ইজ দ্য ম্যান হু ফার্স্ট ইন্ট্রোডিউসড সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তো আমরা প্রথমেই তার থিওরেমের স্টেটমেন্টটা জেনে নিই, তারপর সামনে দিকে আগেই। তো থিওরেম স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে ইট ইজ impossible for an engine to be more efficient than a reversible engine. এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা নিয়ে আমরা আসবো যে কার্নোট ইঞ্জিনটা ইজ রিভার্সিবল ইঞ্জিন operating within same temperature limits and all reversible engines operating between same temperature limits have same efficiency বা efficiency। কথাটা একটু বোঝার আছে। প্রথম দুইটা অংশ এটার। প্রথম কি বলছে, ইট ইজ ইম্পসিবল ফর অ্যান ইঞ্জিন টু বি মোর এফিশিয়েন্ট দেন অ্যান রিভার্সিবল ইঞ্জিন। তাহলে মানে হচ্ছে রিভার্সিবল ইঞ্জিন হচ্ছে বেশি এফিশিয়েন্ট দেন হচ্ছে একটা ইরিভার্সিবল ইঞ্জিন। দ্বিতীয় অংশ হচ্ছে কি, দ্বিতীয় অংশ হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে আমার। শর্ত হচ্ছে কি, অপারেটিং অ্যাট সেম টেম্পারেচার লিমিট, মানে হায়ার টেম্পারেচার অ্যান্ড লোয়ার টেম্পারেচারটা সেম হতে হবে। মানে সোর্সের টেম্পারেচার এবং সিঙ্কের টেম্পারেচার বোথ ইঞ্জিনের জন্য সমান হতে হবে। দ্বিতীয় অংশে আসি, অল রিভার্সিবল ইঞ্জিন অপারেটিং বিটুইন সেম টেম্পারেচার লিমিট হ্যাভ সেম এফিসিয়েন্সি। মানে হচ্ছে রিভার্সিবল ইঞ্জিন হলেই হবে। যদি যে কোনো রিভার্সিবল ইঞ্জিন, তাদের গঠন আলাদা হতে পারে, তাদের ওয়ার্কিং ফ্লুইড আলাদা হতে পারে, স্ট্রাকচার আলাদা হতে পারে, হোক, সমস্যা নাই। যদি তারা একই সেম টেম্পারেচার লিমিটে, মানে সেম টেম্পারেচার লিমিটে অপারেট করে, দেন অবশ্যই তাদের এফিসিয়েন্সি সেম হতে হবে। এই হচ্ছে কথা। এটা আমরা একে প্রকাশ করতে চাই, তাহলে বিষয়টা এমন হয় মোটামুটি। তো এটা হচ্ছে আমার একটা সোর্স, টিএইচ সোর্স চিন্তা করি আমরা। এটাকে ধরে হচ্ছে আমরা সিঙ্ক, টিএল। তো ধরি হচ্ছে আমার এখানে তিনটা ইঞ্জিন আছে, এখানে একটা ইঞ্জিন, এটা একটা ইঞ্জিন, এটা একটা ইঞ্জিন। তো ইঞ্জিনগুলো হইতেছে কি, যে আমার এখানে এটা এখান থেকে হিট নিচ্ছে, এটা হিট নিচ্ছে, এটা হিট নিচ্ছে, ছেড়ে দিচ্ছে, ওয়ার্ক দিয়েছে, এও ওয়ার্ক দিয়েছে, এও হিট নিচ্ছে, এও ছেড়ে দিচ্ছে। এখানে প্রথমটা আমরা খেয়াল ধরি, মানে সাপোজ খেয়াল মানে ধরে নেই যে এটা হচ্ছে আমার ইররিভার্সিবল ইঞ্জিন, এটা হচ্ছে আমার ইররিভার্সিবল, এটা হচ্ছে ইররিভার্সিবল, আর দুটোই হচ্ছে আমার রিভার্সিবল। এই দুটো হচ্ছে কি রিভার্সিবল, এই দুটোই হচ্ছে আমার রিভার্সিবল ইঞ্জিন। যদি হয় তাহলে এই স্টেটমেন্ট অনুযায়ী বলতেছে হচ্ছে আমার যে অবশ্যই আমার এটার যে এফিসিয়েন্সি এটা হতে হবে কম। এটা যদি আমরা এ ধরি, এটা থেকে যদি বি ধরি আমরা, এটা যদি আমরা সি ধরি, তাহলে এই স্টেটমেন্ট অনুযায়ী হচ্ছে আমার এই কথা যে অবশ্যই আমার এটার এফিসিয়েন্সি, মানে এ যদি চিন্তা করি, এর এফিসিয়েন্সি হবে লেস দেন বি অ্যান্ড সি। এটা যদি বি চিন্তা করি, বি আমরা লিখে দিছি, এটা বি, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার এ ইঞ্জিন। এটা হচ্ছে কি ইররিভার্সিবল, আর এই দুইটাই কিন্তু হচ্ছে রিভার্সিবল। আমাদের খেয়াল করি এটা কিন্তু রিভার্সিবল ইঞ্জিন। তার মানে হচ্ছে উইদিন সেম টেম্পারেচার লিমিট যদি হয়, দেখতেছি আমরা তিনটে ইঞ্জিনই কিন্তু টিএইচ এবং টিএল টেম্পারেচার লিমিটের মধ্যে এখানে কাজ করতেছে। ঠিক আছে,
তাহলে আবার খেয়াল করি বি এবং সি দুইটা ইঞ্জিনই হচ্ছে আমার রিভার্সিবল। তাহলে আমার স্টেটমেন্ট বলতেছে অল রিভার্সিবল ইঞ্জিন অপারেটিং বিটুইন দ্য সেম টেম্পারেচার লিমিট হ্যাভ দ্য সেম থার্মাল এফিসিয়েন্সি। তার মানে হচ্ছে অবশ্যই আমার বি এবং সি এর ইফিসিয়েন্সি হতে হবে সমান। বি এবং সি এর ইফিসিয়েন্সি অবশ্যই হবে সমান, বাট এক্ষেত্রে হচ্ছে এটার সমান। এই হচ্ছে আমার কার্নোট থিওরামের প্রাথমিক কথাবার্তা। তার মানে হচ্ছে যে আমার সবসময় রিভার্সিবল ইঞ্জিনের ইফিসিয়েন্সি হচ্ছে গ্রেটার দেন ইররিভার্সিবল ইঞ্জিন। ঠিক আছে, ইররিভার্সিবল সবসময় আমার রিভার্সিবল ইঞ্জিনের ইফিসিয়েন্সি হচ্ছে ইররিভার্সিবলিটি। তো এখন আমরা এটার প্রমাণ দেখব যে সবসময় আমার রিভার্সিবল ইঞ্জিনের ইফিসিয়েন্সি কেন আমার ইররিভার্সিবল সাথে বেশি হচ্ছে, এটা একটা প্রুফ দেখব আমরা। তো প্রুফ দেখার জন্য আমরা সেমভাবে এরকম ইঞ্জিনের মানে দুইটা ইঞ্জিন চিন্তা করি, যেটা হচ্ছে আমার খেয়াল করি, এটা হচ্ছে ধরি হচ্ছে আমার, আচ্ছা এটা মিশাই দিই আমরা, এটা প্রমাণ করতে হবে আমাদের, মনে রাখি যেটা আমরা প্রমাণ করব। সো এটা চিন্তা করি হচ্ছে আমরা একটা সোর্স চিন্তা করি, আর এটাকে চিন্তা করি সিঙ্ক চিন্তা করি, যেটা হচ্ছে আমার TL টেম্পারেচারে আছে, আর এটা হচ্ছে TH টেম্পারেচারে আছে আমার। সো প্রথম হচ্ছে একটা ইঞ্জিন চিন্তা করি, এটা হচ্ছে আমার রিভার্সিবল চিন্তা করি এটাকে। তো এখান থেকে সে করতেছে কি Q1 হিট নিচ্ছে, এখানে ছেড়ে দিচ্ছে হচ্ছে Q2। ঠিক আছে, তো আরেকটা ইঞ্জিন চিন্তা করি এখানে, এটা হচ্ছে ইররিভার্সিবল, এটা হচ্ছে আমার রিভার্সিবল চিন্তা করি, রিভার্সিবল, আর এটা হচ্ছে আমার ইররিভার্সিবল। তাহলে এটা কি করতেছে, এটা আমার Q1 হিট নিচ্ছে বাট ছেড়ে দিচ্ছে কি Q2। আচ্ছা এটাকে Q2 রিভার্সিবল আর লিখে দিই, আর শুধুমাত্র Q2 রাখলাম। তো এখানে কি হচ্ছে ওয়ার্ক ইনপুট পাচ্ছি আমরা, এটাকে রিভার্সিবল আর লিখি, এখানে আমরা ওয়ার্ক পাচ্ছি, ইররিভার্সিবল আর কিছু লিখতেছি না, মানে আর বলতে রিভার্সিবল বোঝাচ্ছি আমরা এখানে। ঠিক আছে, মানে আর আমার যে এটার জন্য আমরা বলতেছি হচ্ছে রিভার্সিবল। তার মানে হচ্ছে এটা যদি এদিকে অপারেট করে, তো এটা করতেছে কি, এটাও এদিকে করতেছে, সমস্যা নেই, একই দিকে তো ইয়ে হচ্ছে। তো যেহেতু আমার এটা রিভার্সিবল, আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে রিভার্সিবল এর হচ্ছে আমার এফিসিয়েন্সি বেশি ইররিভার্সিবলের চাইতে, মানে রিভার্সিবলের হচ্ছে আমার এফিসিয়েন্সিটা বেশি, এটা প্রমাণ করতে হবে। তো এটা কিন্তু হচ্ছে আমার যদি আমরা কারণ থিওরামটা দেখে, এটা ছিল একটা নেগেটিভ স্টেটমেন্ট, ইট ইজ ইম্পসিবল। থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল সবগুলো স্টেটমেন্ট হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। যে কোনো নেগেটিভ স্টেটমেন্ট কিন্তু সরাসরি প্রমাণ করা যায় না, এটাকে প্রমাণ করার জন্য আমাকে কিন্তু করতে হবে কি, আমাকে উল্টো দিক থেকে প্রমাণ করতে হবে। তো আমরা এফিসিয়েন্সি মানে কি জানি, এফিসিয়েন্সি মানে জানি হচ্ছে এরকম যে আমার হচ্ছে 1/QL মাইনাস হচ্ছে কি QH, আমরা খেয়াল করি এরকম ছিল। সো আমরা যদি যে কোনো একটা আবার যখন সহজ সূত্রটা চিন্তা করি, এটা আসলে কি ছিল, যে ওয়ার্ক আমরা নিচে হচ্ছে যে কী পরিমাণ ওয়ার্ক আমি পাচ্ছি আর কী পরিমাণ হিট আমি দিচ্ছি, তাই তো এই ছিল আমার কিন্তু বেসিক সূত্রটা। তো সেখান থেকে কিন্তু এটা আসছে, তার মানে হচ্ছে যেই আমার ইঞ্জিনটা বেশি এফিশিয়েন্ট তার অবশ্যই কিন্তু ওয়ার্ক ডানটা বেশি হবে। এখানে যদি আমরা খেয়াল করি যে হচ্ছে আমার বেশি এফিশিয়েন্ট তার অবশ্যই কিন্তু এই ওয়ার্ক ডানটা বেশি হবে, যার ওয়ার্ক যত আউটপুট যত বেশি সেই ইঞ্জিনই কিন্তু তত বেশি এফিশিয়েন্ট। ঠিক আছে, তো আমরা প্রথমে ভাববো যে হচ্ছে উল্টা করে ধরে নিব, এটাকে ধরে হচ্ছে আমরা এ ইঞ্জিন নাম দিয়ে দিই, তাহলে সুবিধা আমাদেরকে বোঝার জন্য। আচ্ছা রিভার্সিবলই থাকুক। প্রথমে আমরা ধরে নেই যে হচ্ছে আমার ইররিভার্সিবলে হচ্ছে আমার এফিসিয়েন্সিটা বেশি, উল্টা দিক থেকে প্রমাণ করতে, যেহেতু আমার একটা নেগেটিভ স্টেটমেন্ট, এটা হচ্ছে রিভার্সিবলের চেয়ে বেশি হচ্ছে কি ইররিভার্সিবলের। যদি হয় তাহলে আমার এই ওয়ার্ক আউটপুটটা বেশি, কারণ হচ্ছে কি এর কিন্তু এফিসিয়েন্সি বেশি হলে ওয়ার্ক আউটপুট বেশি হবে, তার মানে হচ্ছে ডব্লিউ গ্রেটার দেন হচ্ছে আমার ডব্লিউ আর এই যে ডব্লিউ রিভার্সিবলের, এটা আমরা মনে রাখি। সেমভাবে তাহলে কি হচ্ছে যে যার ওয়ার্ক আউটপুট বেশি তাহলে সে কম টেম্পারেচার ছেড়ে দিবে, কম হিট ছেড়ে দিবে, তার মানে হচ্ছে আমার Q2R, এটা লেস দেন তাহলে হচ্ছে কি Q2R, মানে যে এফিশিয়েন্ট বেশি সে কিন্তু কম হিট নষ্ট করবে বা ছেড়ে দিবে, লস করবে। সো এটা যদি এফিসিয়েন্সি বেশি হচ্ছে আমরা যদি উল্টো দিতে প্রমাণ করতে হচ্ছে, আমরা ধরে নিচ্ছে হচ্ছে এটা প্রমাণ করতে হবে, এটা হচ্ছে প্রুফ করতে, হ্যাভ টু প্রুফ, এটা আমার দরকার। আর এটা হচ্ছে কি আমি ধরে নিলাম লেট ধরে নিলাম হচ্ছে এটা, দেখি তাহলে কি হয়, সামনের দিকে আগাই আমরা। তো এটা হচ্ছে আমার সোর্স। তো এখন যদি আমরা খেয়াল করি যে আমার এটা যেহেতু আমার রিভার্সিবল,
সো যদি রিভার্সিবল হয় তাহলে কিন্তু সে উল্টা দিক থেকে রান করতে পারবে, ঠিক আছে। তার মানে হচ্ছে সে চাইলে কি করতে পারবে, এই টোয়াইস আর পরিমাণ এখান থেকে সিঙ্ক থেকে হুট নিতে পারবে, কিউ টোয়াইস আর, কিউ টু আর রিভার্সিবল যেহেতু, তাহলে তখন কী করবে, এখানে হিট কি ওয়ার্ক সে এখানে নিবে, কিন্তু তখন আর ওয়ার্ক দিবে না, সে কি ওয়ার্ক নিবে। তারপরে কি হবে, সে কিন্তু এইখানে কিউ ওয়ান পরিমাণ হিট ছেড়ে দিবে। এখন যদি খেয়াল করি, সে যদি কিউ ওয়ান পরিমাণ হিট এখানে ছেড়ে দেয়, আবার এর ইরিভার্সিবল ইঞ্জিনটার কিন্তু আমার কিউ ওয়ান পরিমাণ হিট লাগতেছে। তো আমরা চাইলে কি করতে পারি, যে এই হিটটা এখানে দিয়ে দিতে পারি, এই হিটটা আমরা এখানে দিয়ে দিব, তাহলে এই হিটটা এখানে দিয়ে দিলাম, তাহলে কিউ ওয়ান। তাহলে এই হিটটা যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এই সোর্স থেকে কোনো হিট নেওয়া লাগতেছে না, এবং সোর্সে ছাড়াও লাগতেছে না, আমি এটাকে সরাসরি এখানে দিয়ে দিচ্ছি, এখানে ছাড়তেছি, এবং এই হিটটাকে নিচ্ছি হচ্ছে এখান থেকে নিচ্ছি। তো আমার এই সোর্সটা কিন্তু আর এখন লাগতেছে না, এই সোর্সটা কিন্তু আমার বাতিল হয়ে যাচ্ছে বলতে পারি আমরা, এই সোর্সটা আর লাগতেছে না আমার। তাহলে আমার এই একটা সোর্সের মধ্যে সে কিন্তু এই ইঞ্জিনটা রান করতেছে। এখন যদি খেয়াল করি, এই ইঞ্জিনটার কিন্তু ওয়ার্কআউট কিন্তু সেমই আছে, কারণ এখানে কিন্তু আমার কিউ ওয়ান এবং কিউ টু আমরা চেঞ্জ করি নাই। যদি চেঞ্জ না করি তার কিন্তু এফিসিয়েন্সি বা সামথিং এই ওয়ার্ক আউটপুট সব কিন্তু সেম থাকবে। তো আমার এখন এটা হয়ে গেছে একটা কিন্তু হিট পাম্প হয়ে গেছে, আগে ছিল হিট ইঞ্জিন, এখন হয়ে গেছে কিন্তু হিট পাম্প, এখানে এটা হয়ে গেছে হিট পাম্প। আর এটা কিন্তু এখনও হিট ইঞ্জিনই আছে, ইরিভার্সিবলটা, কারণ সে উল্টা দিক থেকে রান করতেছে, যদি রিভার্সিবল এখন সে এইভাবে রান করতেছে, উল্টা দিকে রান করতেছে। তো এখন যদি খেয়াল করি, আমার এটাকে হিট পাম্পকে রান করাইতে কিন্তু ওয়ার্ক আউটপুট বাইরে থেকে দিতে, ওয়ার্ক ইনপুট দিতে হবে বাইরে থেকে। তো আমরা যদি এই যে আমি এখান থেকে ওয়ার্ক পাচ্ছি, সো এটাই যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে কেমন হবে। তো আমরা একটা কাজ করি, এটি আমরা এখানে দিয়ে দিই। তো এই যে ওয়ার্কটা পাচ্ছি এখন, এটি হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমরা দিব কি, ডব্লিউ দিলাম। তো ডব্লিউ কিন্তু অনেক বেশি, সো ডব্লিউ আর কিন্তু কম, সো ডব্লিউ আর কিন্তু আমার খেয়াল করি ডব্লিউ কিন্তু বেশি, এই এখানে দেখছি ডব্লিউ কিন্তু বেশি, গ্রেটার দেন। তো বেশি হয় তাহলে অবশ্যই আমি কিন্তু এখান থেকে একটা এক্সট্রা কিছু ওয়ার্ক পাবো, সেটা হচ্ছে কি ডব্লিউ মাইনাস ডব্লিউ আর, এটা এক্সট্রা পাচ্ছি, কারণ হচ্ছে কি আমি অলরেডি এটা থেকে ডব্লিউ পাচ্ছি, এটা কিন্তু বেশি ডব্লিউ আর এর চাইতে। যেহেতু আমার ইরিভার্সিবল উল্টা দিকে ঘটলেও সেম পরিমাণ সে ইফেক্ট ফেলে, মানে যে পরিমাণ সে মানে সামনের দিকে প্রসেস করলে যে পরিমাণ সে হিট নিত, উল্টা দিকে গেলে কিন্তু সেম পরিমাণই নেবে। তো যখন সে ডব্লিউ আর প্রডিউস করতো, সেম পরিমাণ কিন্তু ডব্লিউ আর সে কিন্তু নিবে যখন সে রিভার্স মোডে অন করবে হবে। তো এখানে তাহলে কী পাচ্ছি আমরা, কিন্তু এই পরিমাণ ওয়ার্ক ডান কিন্তু পেয়ে যাচ্ছি আমরা। একটু খেয়াল করি, আমার কিন্তু এই সোর্স কিন্তু নাই, এই সোর্স নাই, তো আমার কিন্তু শুধুমাত্র এই সোর্স বা এই সিঙ্কের উপর কিন্তু কাজ চলতেছে, ইঞ্জিনটা চলতেছে এখন। তো আমি পুরো সিস্টেম যদি খেয়াল করি, এখানে কিন্তু আমি শুধুমাত্র একটা সোর্স থেকে আমার কিন্তু হিট নিয়ে, এখান থেকে নিতেছে হিটটা নিয়ে কিন্তু আমি একটা ওয়ার্ক আউটপুট পাচ্ছি, যেটা হচ্ছে স্পষ্ট ভায়োলেশন অফ ক্যালভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, যে নো ইঞ্জিন ক্যান বি অপারেটেড, মানে একটা সোর্স থেকে কোনো ইঞ্জিন কিন্তু কন্টিনিউয়াসলি অপারেট করে ওয়ার্ক আউটপুট দিতে পারবে না, কিন্তু এখানে আমরা কিন্তু পাচ্ছি। খেয়াল করি, এটাকে এই সোর্স কিন্তু নাই, এখন আমরা কিন্তু এই পরিমাণ ওয়ার্কআউট পাচ্ছি, কারণ কি আমরা ধরে নিচ্ছি হচ্ছে ডব্লিউ, এটা যদি এফিসিয়েন্সি বেশি হয় তাহলে ডব্লিউ কিন্তু বেশি। তার মানে হচ্ছে যে আমার এই যে অ্যাজাম্পশন ছিল লেট, এই অ্যাজাম্পশনটা আমার ভুল, তার মানে ভুল মানে কি, এই গ্রেটার দ্যান জিনিসটা ভুল। তাহলে হতে পারে কি, অপশন খোলা আছে আমার জন্য, কি অপশন খোলা আছে, এটা হতে পারে এক নাম্বার হতে পারে কি, যে ইররিভার্সিবল যেটা, এটা সমান হতে পারে রিভার্সিবলের, সমান হতে পারে। 2 নম্বর অপশন খোলা আছে হচ্ছে কি লেস দেন হতে পারে, লেস দেন হতে পারে। এখন যদি প্রথম অপশনটা আমি চুজ করি, যেটা সমান হয়, তাহলে কিন্তু দুইটা আইডেন্টিক্যাল ইঞ্জিন হয়ে যাবে, যেহেতু আমার এখানে টেম্পারেচার লিমিট সমান, টিএইচ এবং টিএল কিন্তু সমান। তার মানে হচ্ছে যদি এই দুটাকে আমি সমান ধরি, তাহলে রিভার্সিবল ইররিভার্সিবল বলার কিছু মানে দরকার নেই, কারণ আমরা জানি হচ্ছে all reversible engine operating same temperature limit have the same efficiency. যদি সেম এফিসিয়েন্সি হয় তাহলে দুটোকে অবশ্যই রিভার্সিবল হতে হবে, ঠিক আছে। যদি দুটো রিভার্সিবল না, তার মানে হচ্ছে আমার এটা কাটা, এটা হবে না, তার মানে এখন নিতে হবে আমাকে এটাকে নিতে হবে। তার মানে হচ্ছে ইররিভার্সিবল ইঞ্জিনের আমার এফিসিয়েন্সি লেস দেন রিভার্সিবল, অন্যভাবে বললে রিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সি গ্রেটার দেন ইররিভার্সিবল ইঞ্জিন, এটা আমরা এখানে দেখাইছি, ঠিক আছে। তো আমরা যদি অন্যভাবে লিখে লিখতে পারি যে রিভার্সিবলের এফিসিয়েন্সি হচ্ছে গ্রেটার দেন ইররিভার্সিবল। তো এই হচ্ছে আমার সাদি কার্নোট সাহেবের থিওরেমের
প্রমাণ, প্রুফ। তো এখন আসে হচ্ছে এই যে আমরা একটা ইঞ্জিন বললাম যে আমার যেটা হচ্ছে আমার ইফিসিয়েন্সি বেশি দিবে, ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি দিবে। তো এটা কিন্তু আমার রিভার্সিবল সাইকেলের উপর অপারেট করতে হবে। তো রিভার্সিবল সাইকেলটা আমরা কিভাবে অ্যাটেন্ড করতে পারি বা এই রিভার্সিবলটাকে মেনটেন করতে পারি? আমরা জানি হচ্ছে ইন নেচারের কোনো প্রসেস কিন্তু রিভার্সিবল না। অল নেচারের সব স্পন্টেনিয়াস প্রসেস কিন্তু হচ্ছে আমার ইররিভার্সিবল। তো এটা আমার যেহেতু আমার রিভার্সিবল একটা ইঞ্জিন চিন্তা করতেছি আমরা এখানে, রিভার্সিবল সাইকেলের উপর যেটা চলবে, মানে যেই ইঞ্জিনটা আমার রিভার্সিবল সাইকেলের উপর চলবে সেটা হচ্ছে আমার রিভার্সিবল ইঞ্জিন। সো এটা আমরা কিভাবে অ্যাটেন্ড করতে পারি এটা এখন দেখবো আমরা। একটু মিশাই নিই আমরা, এটা ইউজ করি। একটা থার্মাল ইঞ্জিনকে কন্টিনিউয়াস যদি সে ওয়ার্ক প্রডিউস করতে চায় তাহলে অবশ্যই তাকে একটা থার্মোডাইনামিক সাইকেলের মাধ্যমে যেতে হবে। তো আমরা এখন দেখবো হচ্ছে রিভার্সিবল সাইকেলটা কিভাবে অ্যাটেন্ড করতে পারি। যেহেতু আমার রিভার্সিবল ইঞ্জিনের হচ্ছে আমার ইফিসিয়েন্সি হচ্ছে বেশি হচ্ছে ইরিভার্সিবল চাইতে, ঠিক আছে? ইরিভার্সিবল চাইতে আমার কিন্তু রিভার্সিবল ইঞ্জিনের ইফিসিয়েন্সিতে বেশি। সো এটা আমরা কীভাবে অ্যাটেন্ড করতে পারি, এই সাইকেলটা কীভাবে মেনটেন করতে পারি এটা আমরা দেখবো। তো আমরা একটা ইঞ্জিন চিন্তা করবো, এটা হচ্ছে আমার ইঞ্জিনের আজকে পিস্টনটা চিন্তা করি, আমরা পিস্টনটা চিন্তা করি। তো প্রথমটা হচ্ছে আমার যে এই সাইকেলে আমার রিভার্সিবল যে সাইকেলের উপর ইঞ্জিনটা কাজ করবে, প্রথম এটা হচ্ছে আমার হবে আইসোথার্মাল এক্সপ্যানশন, এটার মাধ্যমে। 2 নম্বর হচ্ছে আমার অ্যাডিবেটিক এক্সপ্যানশন। 3 নম্বর হচ্ছে আমার 3 নম্বর স্টেপেরকে বলতে পারি আমরা আইসোথার্মাল কম্প্রেশন। 4 নম্বর হচ্ছে আমার অ্যাডিবেটিক কম্প্রেশন। তো এটি হচ্ছে আমার আসলে কার্নো রিভার্সিবল সাইকেল, মানে রিভার্সিবল ইঞ্জিন, কার্নো ইঞ্জিন যেই সাইকেলে মানে রান করে সেটা হচ্ছে আমার এটা। তো এটা হচ্ছে আমার ধরে যাচ্ছে 1 নাম্বার স্টেপ, যেটা হচ্ছে আমার হচ্ছে কম্প্রেশন এক্সপেনশন হচ্ছে, আইসোথার্মাল এক্সপেনশন হচ্ছে। সো আমার এটা যদি এখানে ছিল এখানে চলে আসছে, অথবা আমরা তাইলে এখান থেকে এখানে না দিয়ে এটাকে বেশি হবে ভিতরে দিলে, আমরা ভিতরের দিকে দেখি। তো পিস্টনটা এখানে ছিল, সে এখানে চলে গেছে, এটা হচ্ছে প্রথম। এটা আমরা আসবো আইসোথার্মাল হচ্ছে যেখানে আমার টেম্পারেচারটা থাকবে হচ্ছে ফিক্সড। তো টেম্পারেচার ফিক্সড থাকার কারণে আমরা যে কোনো কিছু এক্সপেনশন করলে হতে কিন্তু আমার কি আমরা জানি টেম্পারেচার কমে যায়, এক্সপ্যান্ড করলে টেম্পারেচার। সো এই জন্য যদি আমরা কমে না যায় এই জন্য আমরা কী করবো, এখানে একটা হিট সোর্স থেকে হিট দিব, কি ওই হিট সোর্স থেকে এখানে হিট দিব। এটা হচ্ছে প্রথম স্টেপটা আমার, যে হচ্ছে আইসোথার্মাল এক্সপেনশন। দেন হচ্ছে আমরা করবো কি, হিট দিতে হলে কি আমার এখানে কিন্তু এটা কন্ডাক্টিভ হতে হবে, হিট যায়। সো আমরা এরপরে করবো হচ্ছে কি এই সারফেসটা থাকবে না কন্ডাক্টিভ, এখানে আমরা করে দেবো এটা হচ্ছে ইনসুলেটেড করে দেব। এটা হচ্ছে আমরা ইনসুলেটেড করে দেব, এটা ইনসুলেটেড করে দেব, ইনসুলেটেড, যাতে কোনো হিট আসতে পারে না, এটা না পারে। তো এই সেকেন্ডটা হচ্ছে কি অ্যাডিবেটিক এক্সপেনশন। অ্যাডিবেটিক মানে হচ্ছে যেখানে আমার কোনো হিট ট্রান্সফার হবে না, হিটের আদান প্রদান হবে না, হিট এক্সচেঞ্জ হবে না, ঠিক আছে? তো এটা আমার কি হবে, এখানে চলে আসছিল, এখন এখান থেকে সে আরেকটা এক্সপ্যান্ড করবে। সো এক্সপ্যান্ড করে আমরা ধরি হচ্ছে এখানে আসলো, সে এখন নতুন অবস্থান হচ্ছে এই। তো এখানে হচ্ছে আমার পিস্টন। তো এটা আমরা চিন্তা করতে পারি। তো এটা হচ্ছে আমার 2 নাম্বার স্টেপ গেল, এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ, এটা হচ্ছে আমার 2 নাম্বার স্টেপ। অ্যান্ড 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে আমার আইসোথার্মাল কম্প্রেশন। তো এখন আমরা কম্প্রেসড করবো এটাকে। তো কম্প্রেস আমার এখানে ছিল জিনিসটা, তো কম্প্রেস করে আমরা ধরো এখানে আনলাম, ধরি এখানে আনলাম। তো কম্প্রেশন হচ্ছে কি, কম্প্রেশন আইসোথার্মাল। তো আইসোথার্মাল মেনটেন করার জন্য আমাকে অবশ্যই এখান থেকে হিটটাকে পাস করে নিতে হবে, কারণ জানি হচ্ছে কোনো কিছু কম্প্রেস করলে কিন্তু টেম্পারেচার ইনক্রিজ করে। সো এই টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য আমাকে কি হিট কিন্তু ছেড়ে দিতে হবে এনভায়রনমেন্টে। তো কিউএল পরিমাণ হিট আমরা ছেড়ে দেবো। দেন হচ্ছে কী করবো আমরা অ্যাডিবেটিক। তো অ্যাডিবেটিকে কী করবো, এটা কিন্তু কম্প্রেশন, অ্যাডিবেটিক কম্প্রেশন। সো আমার এখানে ছিল রেজিস্ট্যান্সটা, এখন এখান থেকে ধরে এদিকে নিয়ে আসবো সাপোজ। তো এটা হচ্ছে আমার 3 নাম্বার স্টেপ, অ্যাডিবেটিক কম্প্রেশন। অ্যাডিবেটিকের জন্য কী হতে হবে, অবশ্যই আমার একটু ইনসুলেটেড হতে হবে, ইনসুলেটেড, যাতে কোনো আমার হিট বাইরে না যায় অর্থাৎ ভিতর থেকে না আসতে পারে। সো ইনসুলেট করে দিচ্ছি।
তো এটা হচ্ছে আমার 3 নাম্বার স্টেপ, এটা হচ্ছে আমার 4 নম্বর স্টেপ। ঠিক আছে, এই চারটা স্টেপের মাধ্যমে আমার কি আমরা রিভার্সিবল সাইকেলটাকে আগের জায়গায় নেই। সাইকেল মানে হচ্ছে কি যে আমার ওয়ার্কিং ফ্লুইড কিন্তু আগের জায়গায় চলে আসে। সাইকেল মানে হচ্ছে যে আমার যেখান থেকে শুরু করা সেখানে কিন্তু এসে শেষ হওয়া। সো এই জিনিসটা কিন্তু এখানে হয়েছে আমাদের। তো রিভার্সিবল আমাদেরকে এটা যদি আমরা চিন্তা করি যে আমার গ্রাফ প্লট করার চেষ্টা করি যে আমার এক পাশে দিব হচ্ছে আমরা পি আর একটু ভি দেওয়ার চেষ্টা করি, তাহলে এটা গ্রাফটা কেমন হবে? তো গ্রাফটা আমরা খুব ইজিলি বলতে পারি যে প্রথম হচ্ছে কি আমার আইসোথার্মাল এক্সপেনশন, তাহলে এখান থেকে শুরু করি, তাহলে এক্সপ্যান্ড হয়েছে মানে বাড়ছে এরকম হবে। দেন হচ্ছে কি আমার অ্যাডিবেটিক এক্সপেনশন, তো এক্সপেনশন হবে কিন্তু অ্যাডিবেটিক আমরা জানি হচ্ছে অ্যাডিবেটিক কার্ভ কিন্তু আইসোথার্মাল কার্ভের চেয়ে মানে স্লপটা বেশি হয়। অ্যাডিবেটিকের স্লপ হচ্ছে আইসোথার্মাল চেয়ে বেশি হয়, আমার এটা পরে আসছে ইন্টারমিডিয়েটে। সো বেশি হবে, খারাপটা এটা খারাপ বেশি হবে। এরকম হবে কি, একটু ভালো করে ড্র করি আমরা। এটা হচ্ছে আচ্ছা ভালো করে একটু ড্র করি, এটা ধরে হচ্ছে আমার এক্সপেনশন আইসোথার্মাল, দেন হচ্ছে অ্যাডিবেটিক, এটুকু চিন্তা করি আমরা। দেন হচ্ছে আমার কি হচ্ছে আমার যে আইসোথার্মাল কম্প্রেশন, তো আইসোথার্মাল কম্প্রেশনটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি। দেন হচ্ছে কি আমার একটু ভালো করে ড্র করি আমরা না। দেন হচ্ছে আমার অ্যাডিবেটিক কম্প্রেশন। তো মোটামুটি এরকম, যদি ভালো হলো না আমার জিনিসটা, কিন্তু এরকম হয় মোটামুটি ধরতে পারি যে এরকম হয়েছে। তো আমরা এখানে পয়েন্টগুলোর নাম দিই, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে আমার 2 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে আমার 3 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে আমার 4 নম্বর পয়েন্ট। ঠিক আছে, আবার 1 নম্বর এখানে ফিরে আসলো, ওয়ার্কিং ফ্লুইডটা 1 নম্বরে ফিরে আসলো। তো আমার কি হচ্ছে এখানে কিন্তু আমি হিট দিচ্ছি QH, এখানে কিন্তু আমি QH-টা বের করে নিচ্ছি, QL বের করে নিচ্ছি, এই যে আমরা এখানে দেখাইছি যে প্রসেসগুলোতে এখানে বের করে নিচ্ছি। তো আমরা খেয়াল করি যদি আমরা এখানে আমরা মানে আইসোথার্মাল কম্প্রেশন না করে যদি অ্যাডিবেটিক কম্প্রেশন করতাম, যে আইসোথার্মাল না করে আমরা যদি অ্যাডিবেটিক করতাম, তাহলে যদি খেয়াল করি যে আমার কিন্তু এখানে ওয়ার্কটা কিন্তু ওয়ার্কডানটা শূন্য হইতো, কারণ আমরা জানি হচ্ছে কি এখানে ওয়ার্ক হচ্ছে ওয়ার্ক আউটপুট যেটা, এটা কিন্তু হবে এই যে এরিয়াটা, এই এরিয়াটার সমান হবে। আমরা জানি পিভি মানে যে আমার গ্রাফের যে আমার এখানে যে এরিয়াটা হয় সেটাই কিন্তু হচ্ছে আমার এখানে ওয়ার্ক ডান। তো আমরা যদি এখানে 3 নাম্বার থেকে আমরা আইসোথার্মাল না করি যদি অ্যাডিবেটিক করতাম, তাহলে কি হইতো, আমরা সেম পাথটাই কিন্তু অনুসরণ করতো, 3 থেকে 2 আসতো। তো তখন কিন্তু আমার আর কিন্তু ওয়ার্ক ডানের সুযোগ থাকতো না, কারণ হচ্ছে পরেরটা কিন্তু আইসোথার্মাল আমার টেম্পারেচার চলে আসছে। তো আমরা অ্যাডিবেটিক না করে দিলে আমরা আইসোথার্মাল না করে অ্যাডিবেটিক করতাম 3 থেকে 4-এ, তাহলে কিন্তু এটা হইতো না, ওয়ার্ক ডান এখানে শূন্য আসতো। ঠিক আছে, তো আমরা রিভার্সিবল সাইকেলের আমার এফিসিয়েন্সিটা এই জন্য বেশি হয় যে রিভার্সিবল সাইকেলে আমার কি হয়, এখানে লস সবচেয়ে কম হয়, যেহেতু আমার প্রসেসটা আবার আগের জায়গায় ফিরে আসতেছে, এখানে প্রত্যেকটা চেঞ্জ কিন্তু সেম হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমার কার্নোট থিওরেম আর কি। এখন এটা আরেকটা আছে কার্নোটের রিভার্স সাইকেল, কার্নোটের রিভার্স সাইকেল। রিভার্স বলতে উল্টা আর কি, রিভার্সিবল না আর কি, রিভার্স বলতে উল্টা আর কি, রিভার্স কার্নোট সাইকেল। এটা আমরা দেখি একটু, রিভার্স কার্নোট সাইকেল। এটা হচ্ছে এই যে আমরা সাইকেলটা দেখলাম এটার উপর অপারেট করা হচ্ছে হিট ইঞ্জিনগুলো আমার, যেটা রিভার্সিবল হিট ইঞ্জিন আর কি, কার্নোট ইঞ্জিন বলতে পারি আমরা এটাকে। তো কার্নোট রেফ্রিজারেশন সাইকেল, যাকে উল্টাটা হচ্ছে কার্নোট রিভার্সিবল সাইকেল হচ্ছে কার্নোট রেফ্রিজারেশন সাইকেল। এটা কি, এটা উল্টাটা হয়। এটা হচ্ছে আমার যেমন এখানে ছিল প্রথমটা কি ছিল আমার আইসোথার্মাল, এটা না হয় প্রথমটা অ্যাডিবেটিক হবে। তো প্রসেসটা যাচ্ছিল তখন প্রথমটা কি এইভাবে যাচ্ছিল, এইভাবে এইভাবে এইভাবে, এই ছিল পাথটা তার, মানে যদি আমরা একটু ভালো করে এটা দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে এইভাবে যাচ্ছিল, এইভাবে 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 এইভাবে। এখন এটা রিভার্সিবল মানে যেটা হচ্ছে আমার রেফ্রিজারেশন ইউনিটের জন্য হবে, ওটা কেমন হবে, এটা কিন্তু উল্টা হবে সবগুলো, আইসোথার্মালের জায়গায় অ্যাডিবেটিক হবে, অ্যাডিবেটিকের জায়গায় আইসোথার্মাল হবে। এটা করে দিলে আমরা কিন্তু পেয়ে যাবো। এটা আমরা ড্র করি এখানে, এটা দেখে দেখে ড্র করবো জাস্ট খালি, আর কিছু না। আমরা প্রথমে হচ্ছে এটা নিয়ে নেই, এদিকে হচ্ছে আমাকে পি, এদিকে হচ্ছে ভি। তো এটা হবে এরকম। আমরা যদি রিভার্স কার্নোট সাইকেলের পিভি ডায়াগ্রাম ড্র করি, যে রিভার্স কার্নোট সাইকেলের উপর আমার হিট পাম্প এবং হচ্ছে আমার রেফ্রিজারেশন ইউনিটগুলো কাজ করে, মানে ওইভাবে আমরা চিন্তা করতে পারি, মানে যেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সির কার্নোট রেফ্রিজারেশন সাইকেল বা কার্নোট হিট পাম্প চিন্তা করতে পারি আমরা।
তো এটা হচ্ছে এগুলোর উল্টোটা হবে। যেমন আমার এখানে কি ছিল, এটা ছিল হচ্ছে প্রথম ছিল হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপেনশন। আমরা একটু লিখে দিই না, লেখা উচিত ছিল আইসোথার্মাল এক্সপেনশন প্রথমটা ছিল। 2 নম্বরটা কি ছিল এখানে আমার, এটা ছিল হচ্ছে আমার অ্যাডিবেটিক এক্সপেনশন। 3 নম্বরটা হচ্ছে কি আমার আইসোথার্মাল কম্প্রেশন। এটা ছিল কি আমার অ্যাডিবেটিক কম্প্রেশন। ঠিক আছে, মানে এটা হচ্ছে আমার এখান থেকে এখানে আসছে এক্সপেনশন, তো এখান থেকে এখানে গেছে আসলে মূলত, তো আমি ভুল দেখাইছি, এটা হ্যাঁ এই পাশে গেছে, এটা আমার এটা ঠিক ছিল। এটা হবে আমার সলিড লাইন, এটা হবে আমার ডট ডট লাইন। ঠিক আছে, সমস্যা নেই, একই কথা, ঘুরে ফিরে খুব একটা ক্লিনে ইয়ে হওয়ার দরকার নাই। এটা হচ্ছে কমপ্লিট, মানে এখান থেকে এখানে আসছে সে, এটা কি হচ্ছে আমার এখান থেকে এখানে আসছে, এই বলতে পারি হচ্ছে না। এখন যদি আমরা পিভি ডায়াগ্রাম আমরা ড্র করি তাহলে কেমন আসবে? তো প্রথম হচ্ছে আমার এটা উল্টাটা হবে, আইসোথার্মাল এক্সপেনশনের জায়গায় এখানে হবে আমার অ্যাডিবেটিক এক্সপেনশন হবে, মানে হচ্ছে আমার রিভার্স কার্নোট সাইকেল আসবে উল্টাটা। আচ্ছা আমি লিখে দিই, এটা হচ্ছে কার্নোট সাইকেল, আর এটা হচ্ছে রিভার্স হবে। আচ্ছা পরে লিখবো আমরা রিভার্সটা, তো আমরা ড্র করি আগে। প্রথম হচ্ছে যদি এর 1 নম্বর পয়েন্ট চিন্তা করি, তো এখান থেকে যদি এই পয়েন্টে আসে, সেটা আসবে কীভাবে আসবে হচ্ছে আমার অ্যাডিবেটিক এক্সপেনশন হবে প্রথমে। সো আমরা অ্যাডিবেটিক এক্সপেনশন চিন্তা করতে পারি এটা। দেন হচ্ছে কি আমার আইসোথার্মাল এক্সপেনশন হবে। সো আইসোথার্মালটা একটু হবে, স্লোপওয়ালা হবে, মানে অ্যাডিবেটিক হয় খাড়া, আইসোথার্মাল হয় একটু আবার স্লোপওয়ালা আর কি, বেশি স্লোপ মানে কম স্লোপ হয় আর কি। তারপরে হচ্ছে কি হবে আমার অ্যাডিবেটিক কম্প্রেশন হবে, আইসোথার্মাল জায়গায় অ্যাডিবেটিক হবে। তো অ্যাডিবেটিক যদি হয় তাহলে একটু খাড়া হবে, মোটামুটি এরকম হবে চিন্তা করতে পারি আমরা। তারপরে হচ্ছে কি হবে আমার আইসোথার্মাল কম্প্রেশন হবে, এরকম চিন্তা করতে পারি। আচ্ছা এটাকে আমরা আরেকটু এখানে ধরে, কেমন জানি ড্রটা হচ্ছে না, ভালো হচ্ছে না আমার, এই ড্রটা ভালো হয় না, এটা ভালো হলো না খুবই ব্যাখ্যাপ্ত হচ্ছে না। আচ্ছা এটাকে আমরা এইভাবে চিন্তা করি, দেন হচ্ছে এইভাবে চিন্তা করলাম, এই জায়গাটা পয়েন্টটা দেখেন। আচ্ছা মোটামুটি আমরা এই ছবিগুলো দিয়ে দিব, পাশাপাশি দিয়ে দিব, যাতে আমার সুবিধা হয়। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমার এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট ছিল আমার, কেন যেন আজকে ড্রয়িংটা ভালো হচ্ছে না আমার। 3 নাম্বার এটা হচ্ছে 4 নাম্বার। তো আমার প্রথমে কী হবে, তাহলে এখান থেকে হিট সে নিবে QL, দেন হচ্ছে এখানে ছেড়ে দেবে QH ছেড়ে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। আমার টেম্পারেচার কি থাকবে এখানে, যদি আমরা খেয়াল করি আইসোথার্মাল ছিল এখানে টেম্পারেচার কি সেম থাকবে, এখানে যদি TH হয় এখানে কিন্তু TH, বাট এখানে কিন্তু কমে যাবে, অ্যাডিবেটিকের জন্য কমে যাবে, তখন কি TL হয়ে যাবে, এখানে কিন্তু TL। আবার এটা কি আইসোথার্মাল অ্যাডিবেটিক, পরে বেড়ে যাবে এখানে। হ্যাঁ মোটামুটি টেম্পারেচারটা এইভাবেই থাকতেছে, মোটামুটি আইসোথার্মাল তো, আর হিট নিচ্ছে, হ্যাঁ মোটামুটি এরকম থাকবে। তো এখানে কি হবে, এখানে আমার সেম, এখানে TH হবে, এখানে TH, এখানে TL, এখানে TL। তো এই হচ্ছে আমার কার্নোট সাইকেল, আর হচ্ছে আমার রিভার্স কার্নোট সাইকেল মোটামুটি। এদের ইফিসিয়েন্সি যদি আমরা হিসাব করি তাহলে আমরা জানি হচ্ছে কি ইফিসিয়েন্সি ইকুয়াল টু 1 - QL বাই হচ্ছে QH। পরে আমরা দেখবো আর আসতেছি যখন থার্মোডাইনামিক টেম্পারেচার স্কেল পড়বো আমরা এরপরে, তো থার্মোডাইনামিক টেম্পারেচার স্কেলে দেখবো এটা ইফিসিয়েন্সি এভাবে লেখা যায় 1 - TL মাইনাস হচ্ছে কি TH। এই আমার হিটের জায়গায় আমার টেম্পারেচার দিতে পারি এখানে, আমরা তখন টেম্পারেচার দিয়ে রিপ্লেস করতে পারবো, আর এটার টপগুলো আমরা সেমভাবে ওইভাবে হিসাব করতে পারবো। এই হচ্ছে মোটামুটি আমার কার্নোট থিওরেম, কার্নোট ইঞ্জিন, কার্নোট সাইকেল সম্পর্কে আলোচনা গেল। তো নেক্সট ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো হচ্ছে থার্মোডাইনামিক টেম্পারেচার স্কেল নিয়ে। তো এটা যদি আমরা আরেকটু সামারাইজ করার চেষ্টা করি, সেটা হচ্ছে কি কার্নোট থিওরেম বলতেছে হচ্ছে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি হবে রিভার্সিবল সাইকেলে যে ইঞ্জিনটা চলে, যে ইঞ্জিন রিভার্সিবল সাইকেল চলে তার হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। আর হচ্ছে 2 নম্বর প্রবলেম হচ্ছে আমরা এই রিভার্সিবল সাইকেলটি অ্যাটেন্ড করবো কীভাবে, আমরা এই 4টা প্রসেসে। তো আবার এটাকে যদি উল্টা দিকে চিন্তা করি রিভার্স, তো রিভার্স কার্নোট সাইকেল, এটার উপর হচ্ছে আমার যে কার্নোর হিট পাম্প এটা চলবে, এটা হচ্ছে আমরা এখানে দেখলাম। এটা হচ্ছে কি হিট ইঞ্জিন, যেটা মানে কার্নোর ইঞ্জিন যেটা চলবে, কার্নোর হিট ইঞ্জিন, সেটা হচ্ছে এইটা আর কি। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারি, সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।